আফগানিস্তান সীমান্তের কাছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি গোষ্ঠীর দুটি ঘাঁটিতে সাঁড়াশি অভিযান চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এ সময় টিটিপি গোষ্ঠীর সঙ্গে সেনাদের ব্যাপক গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংঘর্ষে নিহত হয়েছে দুই পক্ষের মোট ৪৭ জন, তাদের মধ্যে ৩৫ জন জঙ্গি ও ১২ জন পাকিস্তানি সেনা। ১৩ সেপ্টেম্বর আফগান সীমান্তে গোলাগুলির বিষয়টি বিবৃতিতে নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। এতে বলা হয়েছে, উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়ার বাজুইর জেলায় অভিযানে ২২ জন জঙ্গি মারা গেছে। দক্ষিণ ওয়াজিরিস্তানে আরেক অভিযানে নিহত হয়েছে ১৩ জঙ্গি। সাহসিকতার সঙ্গে লড়াই করে শহীদ হয়েছেন ১২ সেনা সদস্য। সেনাদের সঙ্গে সংঘাতের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় স্বীকার করেছে টিটিপিও। টিটিপির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির অভিযোগ করে আসছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, টিটিপি আফগানিস্তান ভিত্তিক একটি গোষ্ঠী। সংগঠনটি আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। এতে তাদের সমর্থন যোগাচ্ছে ভারত। যদিও এ দাবির প্রমাণ দিতে পারেনি পাকিস্তান। ভারত শুরু থেকেই পাকিস্তানের এ দাবি অস্বীকার করে আসছে, আর তালেবান সরকার এই ইস্যুতে কোনো মন্তব্যই করেনি। আফগানিস্তানে ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সশস্ত্র হামলা বেড়েছে। তবে ১৩ সেপ্টেম্বরের হামলাটি সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সবচেয়ে প্রাণঘাতী। ২০১৪ সালে পাকিস্তানের সেনা অভিযানের আগ পর্যন্ত অঞ্চলটির একটি বড় অংশ টিটিপির নিয়ন্ত্রণে ছিল। দীর্ঘদিন ধরেই তা পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে টিটিপি। সম্প্রতি খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জায়গায় টিটিপির নাম লেখা গ্রাফিতিও দেখা যায়। এতে টিটিপির শাসন ফিরে আসার ব্যাপারে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা। কেননা টিটিপির শাসনের সময় যুক্তরাষ্ট্রের ওয়ার অন টেরর অভিযান আফগানিস্তান থেকে পাকিস্তানেও ছড়িয়ে পড়েছিল। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি অঞ্চলটিতে টিটিপি যোদ্ধা ও সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষ উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে খাইবার পাখতুনখোয়া ও দক্ষিণ বেলুচিস্তানে রাষ্ট্রবিরোধী সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৪৬০ জন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য। আর গত বছর ছিল গত এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী। ইসলামাবাদ ভিত্তিক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী ২০২৪ সালে ১৬০০রও বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের প্রায় অর্ধেকই সেনা ও পুলিশ সদস্য।